জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলো শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান ও যুক্তরাষ্ট্রের সমঝোতা স্বাক্ষরের বিষয়ে যা বললেন শাহবাজ শরীফ। আরও জানিয়ে দিব মস্কোর প্রধান তেল শোধনাগারে ফের ভয়াবহ হামলা ইউক্রেনের। আরও জানিয়ে দিব যেসব দেশে আটকে আছে ইরানের 10,000 কোটি ডলার। সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ও ইরান বৈঠকের ধোঁয়াশা কাটালো সুইজারল্যান্ড। ইরান ও যুক্তরাষ্ট্রের সমঝোতা স্বাক্ষরের বিষয়ে যা বললেন শাহবাজ শরীফ। মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া সমঝোতা স্বাক্ষরকে এমওইউ আওতায় ইরান অবিলম্বে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেবে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোর উপর মার্কিন নৌ অবরোধের তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হবে। বৃহস্পতিবার 18 জুন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন। তিনি বলেন, এ সমঝোতা স্বাক্ষর অবিলম্বে কার্যকর হবে। এর পদক্ষেপ হিসেবে ইরান তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালী খুলে দেবে এবং যুক্তরাষ্ট্রে তাদের নৌ অবরোধ তুলে নেবে। শাহবাজ শরীফ নিশ্চিত করেন, কাতারের সহায়তায় পাকিস্তান আগামীকাল শুক্রবার 19 জুন সুইজারল্যান্ডে একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। ঐতিহাসিক এ ঘটনাকে স্মরণীয় করে রাখতে এবং কারিগরি পর্যায়ের আলোচনা শুরু করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। মস্কোর প্রধান তেল শোধনাগারে ফের ভয়াবহ হামলা ইউক্রেনের। রাশিয়ার রাজধানী মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে রিফাইনারি বৃহস্পতিবার 18 জুন ভোরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এক সপ্তাহের মধ্যে একই স্থাপনায় কিয়েভের এটি দ্বিতীয় হামলা। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগার, জ্বালানি ডিপো, নৌঘাটে ও সামরিক স্থাপনায় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ইউক্রেন দূরপাল্লার হামলার মাধ্যমে রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে ক্রমবর্ধমানভাবে লক্ষ্যবস্তু করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মস্কোর দক্ষিণ পূর্ব ক্যাপোতনা জেলার মস্কো অয়েল রিফাইনারিতে কয়েকটি ড্রোন আঘাত হানে। মস্কোর মেয়র সের্গেই সেবিয়ানিন টেলিগ্রামে জানান, মস্কোর দিকে আসা 40টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তিনি বলেন, বিমান প্রতিরক্ষা বাহিনী এখনো ব্যাপক হামলা প্রহিত করে যাচ্ছে। ড্রোনের ধ্বংসাবশেষ পরে একটি শপিং সেন্টারের ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর যাচাই করা একটি ভিডিওতে শোধনাগারটি বিস্ফোরণের মুহূর্তে দেখা গেছে। ভিডিওতে স্থাপনাটির একটি অংশ থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠে দেখা যায়। এরপর আরো একটি বড় বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। এর আগে মঙ্গলবার একই রিফাইনারিতে ড্রোন হামলা হয়েছিল। সে সময় সেবিয়ানিন জানিয়েছিলেন, হামলায় রিফাইনারি প্রাঙ্গণে একটি স্থাপনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগার, জ্বালানি ডিপো, নৌঘাটি ও সামরিক স্থাপনায় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। এদিকে যুদ্ধ বন্ধে আলোচনায় অগ্রগতি না হওয়ায় রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্যারিসে G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি জানান, ওয়াশিংটন খুব শীঘ্রই রাশিয়ার তেল সরবরাহের উপর আবারও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হলেই এই মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানান তিনি। যেসব দেশে আটকে আছে ইরানের 10,000 কোটি ডলার। বিদেশে ইরানের 10,000 কোটি ডলারেরও 100 বিলিয়ন ডলারের বেশি অর্থ আটকে রয়েছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় এই অর্থ ফিরে পাওয়া তেহরানের অন্যতম প্রধান দাবি হিসেবে সামনে এসেছে। চীন ও ইরাকের ব্যাংক হিসাব থেকে শুরু করে কাতার ও দক্ষিণ কোরিয়ার আটকে আছে এসব অর্থ। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞা, মুদ্রাস্ফীতি ও বছরের পর বছর ধরে চলা বিচ্ছিন্ন অবস্থায় থাকার ফলে বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার ব্যাপক প্রচেষ্টার অংশ হিসেবে ইরানি কর্মকর্তারা বিদেশে থাকা তাদের সম্পদের অন্তত 2,400 কোটি ডলারের ধাপে ধাপে ছাড় করার দাবি জানাচ্ছেন। তেহরানের দাবি, বিদেশে তাদের 10 কোটি হাজার ডলারের বেশি অর্থ আটকে রয়েছে। অবশ্য বাইরে থাকা এই অর্থের হিসাব ভিন্নও হতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি প্রাথমিক চুক্তি স্বাক্ষরের এই সময় বিষয়টি আরো জরুরি হয়ে উঠেছে। এই চুক্তির ফলে শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের, ইরানের তেল রপ্তানি আবার শুরু, আটকে থাকা সম্পদ ফেরত এবং ইরানের পরমাণু কর্মসূচি ও হরমুজ প্রণালীতে সামুদ্রিক নিরাপত্তা পরিচালনার একটি দীর্ঘমেয়াদী কাঠামো তৈরি হতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এবং অন্যান্য তথ্য অনুযায়ী ইরানের আটকে থাকা সম্পদের সবচেয়ে বড় অংশ চীনে রয়েছে বলে ধারণা করা হয়, যার পরিমাণ 2,000 কোটি ডলার থেকে 5,000 কোটি ডলার। এই অর্থের সিংহভাগই চীনের কাছ থেকে বছরের পর বছর ধরে তেল বিক্রির মাধ্যমে জমা হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ইরানের সবচেয়ে বড় জ্বালানি ক্রেতা। যেহেতু বেশিরভাগ
আন্তর্জাতিক জ্বালানি লেনদেন বিশ্বব্যাপী ডলার ভিত্তিক আর্থিক ব্যবস্থার মাধ্যমে হয়ে থাকে। ফলে ইরানের তেল রপ্তানির অনেক অর্থই নিষেধাজ্ঞার কারণে তেহরানের হাতে আসেনি। জানা গেছে কিছু তহবিল চীনা পণ্য ও যন্ত্রপাতি কেনার জন্য ব্যবহার করা হয়েছে, তবে একটি বিশাল অঙ্কের অর্থ এখনো আটকে রয়েছে। 2018 সালের আগে তেল কেনার সঙ্গে যুক্ত শত শত কোটি ডলার আটকে থাকা দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। যুক্তরাষ্ট্র ও ইরান বৈঠকের ধোঁয়াশা কাটালো সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের একটি পাহাড়ের চূড়া রিসোর্ট বুগরেন স্টকে আগামীকাল শুক্রবার 19 জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরান ছাড়াও মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান ও কাতার এবং অন্যান্য সংশ্লিষ্ট দেশগুলো এই বৈঠকে অংশ নেবে। সেখানে চুক্তি বাস্তবায়নের প্রাথমিক আলোচনা হবে। তবে বৈঠকের সময়সূচি বা বিস্তারিত কার্যসূচি সম্পর্কে আর কোনো তথ্য জানানো হয়নি। সুইজারল্যান্ডে সরাসরি সমঝোতা স্বাক্ষরের জন্য কোনো বৈঠক আপাতত হবে না। ইরান এমন ঘোষণার পর এ তথ্য জানালো ব্রেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত সমঝোতা স্বাক্ষর আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। দুই পক্ষের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত না হয়ে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রনিক্যাল উপায়ে এই চুক্তিতে সই করেছেন। সমঝোতা স্বাক্ষরকে হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি ইরানের উপর থেকে নির্দিষ্ট কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করা বলা হয়েছে।